অনেক ধন্যবাদ। আমি আজকে বলেছিলাম বাইবেল থেকে আমরা যেখানে কিছু লেখা নাই, পুরাতন নিয়ম নতুন নিয়ম মাঝখানে একটা সাদা পাতা আছে, দেখেন আছে আছে কিনা? আছে। সব বাইবেলই দেখবেন এই একটা সাদা পাতা আছে, যে এই এই একটা পাতা আছে বাইবেলে কেন রাখছে? যখন মালাকি পুস্তক শেষ হয়, সে মালাকি পুস্তক শেষ হয়েছে একটা ভাববাণী দিয়ে। ভাববাণী ছিল কার সম্পর্কে? এলিয়া সম্পর্কে। দেখেন লেখা আছে, 5 পদে লেখা আছে, মালাকি পুস্তক 4 অধ্যায় 5 পদে, দেখো সদাপুরুষ এই মহৎ ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলিয় ভাববাণী প্রেরণ করিব। এই যে তাকে ভাববাণী বলার মধ্যে দিয়ে মালাকি পুস্তক শেষ, পুরাতন নিয়ম শেষ হয়েছে। এবং পরে কি একটা সাদা পাতা, এই সাদা পাতার হিসাব হয়েছে কত বছর? 400 বছর, কিন্তু কিছু লেখা নেই। কিন্তু আজকে আপনারা কি করে যাবেন? মনের খাতায় লিখবেন আসলে কি লেখা আছে। কিছু নাই কিন্তু আছে। সেজন্য আজকে আমরা আলোচনার মূল বিষয় কি? 400 বছরের ইতিহাস। এই ইতিহাস হয়তো অনেক সময় লাগবে বলতে, ঘন্টার পর ঘন্টা, হয়তো একটা সেমিস্টারের সাবজেক্ট, কিন্তু আমরা শেষ করব 20 মিনিটের মধ্যে। যেন বুঝতে পারি যে এই 400 বছর কেন সাইলেন্ট, ঈশ্বর সাইলেন্ট, কিন্তু ঈশ্বর কোনো ভাবাদি পাঠায় নাই, কোনো বাণী পাঠায় নাই, কিন্তু ঈশ্বর কি বসেছিল না, তার কাজ তিনি করেছেন। অনেক কিছু হয়েছে পৃথিবীতে যেগুলো তার পুত্র যিশুকে আসার জন্য সম্পূর্ণরূপে কি করা হয়েছে, প্রস্তুত। কেমন প্রস্তুত? সেই প্রস্তুতের কথা লেখা আছে গালাতীয় 4:4। কি লেখা আছে 4:4? গালাতীয় লেখা আছে সেখানে উপযুক্ত সময়ে তার পুত্রকে কি করছেন? প্রেরণ করেছেন। যেটা সহজে মনে রাখা রয়েছে কি গালাতীয় 4:4, এটা আমরা মনে রাখতে পারি। দেখেন লেখা আছে না গালাতীয় পুস্তকে 4:4? জি লেখা আছে, লেখা আছে না? কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। অর্থাৎ একটা পারফেক্ট সময়ে যিশু কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। কোন সময়, কোন সময়, কয় মিনিটে যিশু জন্মগ্রহণ করবেন, সমস্ত কিছু লেখা ছিল পূর্ব থেকে তিনি জন্মগ্রহণ করবেন। কিন্তু এখানে এই সাদা পাতার মধ্যে কিছু লেখা নাই বাইবেলে, কিন্তু এই সম্পর্কে বাইবেলে কি আছে? ভাববাণী আছে। দানিয়েল সেই ভাববাণীর ছক লিখে গেছে 400 বছরের ইতিহাস। সেটা আমরা দেখতে হবে কি দানিয়েল পুস্তকে দিতে হবে। প্রথমে দেখেন, লক্ষ্য করে দানিয়েল 2 অধ্যায়ে আমরা যাই। সেখানে নবুকদনেসর রাজা তিনি কি দেখলেন? একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন একটা প্রতিমা, 2 অধ্যায় দেখেন। এবং মজার বিষয় হয়েছে, রাজা বলছে ওখানে যারা ছিল, আমার বাইবেলে পেজ নাম্বার 1084, দানিয়েল ভাবাদি পুস্তক 2 অধ্যায়, সেখানে তিনি বলছেন আমি একটা স্বপ্ন যদি বলি সবাই কিন্তু বিশ্লেষণ করবে। আমি স্বপ্ন দেখি যে গতকাল রাতে যদি কোনো স্বপ্ন দেখি, আমি যদি স্বপ্ন আপনাদের বলি সবাই কি করবেন? আপনারা কিন্তু এক্সপ্লেন করবেন। সেই জন্য কি স্বপ্ন দেখলে আমি যদি বলি সবাই বলে দিতে পারবে। আমাদের দেশে যদি স্বপ্নে কেউ খায় কি মনে করে? খারাপ। স্বপ্নে বিয়ে করলে আমাদের দেশে আলোচনার বিষয় হচ্ছে কি, স্বপ্নে যদি বিয়ে দেখেন হয়তো মারা যাবে। আমি বললে স্বপ্ন সবাই কি না কিছু কি বলবে, কিন্তু নবুকদনেসর রাজা স্বপ্ন দেখার পরে বলছে স্বপ্নটা বলতে হবে। এই করে এই শক্তি কারো আছে কোনো মানুষের? আমি কি স্বপ্ন দেখছি বলতে হবে, এবং স্বপ্নের অর্থ বলতে হবে। রাজা নবুকদনেসর বলছে, কঠিন না? কেউ পারে না। তারপরে সেই স্বপ্নের অর্থ বললেন কে? দানিয়েল।
তিনি দেখলেন কি স্বপ্নের অর্থ? তিনি স্বপ্নে কি দেখলেন? 32 পদে লেখা আছে। 31 পদ থেকে দেখি, সেখানে লেখা আছে 2 অধ্যায় দানিয়েল, হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করেছিলেন আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা, সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজ বিশিষ্ট, তা আপনার সম্মুখে দাঁড়াইয়া ছিল, আর তাহার দৃশ্য ভয়ঙ্কর। সে প্রতিমা বৃত্তান্ত এই, তার মস্তক সুবর্ণময়, তার বক্ষ বাহু রৌপ্যময় ও তার উরুদেশ পিত্তলময়, তার জঙ্গা লৌহময় এবং তার চরণ কিছু লৌহময় কিছু মৃত্তিকাময় ছিল। আপনি দৃষ্টিপাত করিতে থাকলেন, স্বপ্নটা বলতেছে কিন্তু। শেষে বিনা হস্তে খনিত একটা প্রস্তর সে প্রতিমার লৌহ ও মৃন্ময় 2 চরণে আঘাত করে সেই গুলি চূর্ণ করিল। তখন সেই লৌহ মৃত্তিকা পিত্তল রৌপ শোভন একত্রে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সেই সকল উড়ে গেল, তাহাদের জন্য কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরকারী ওই প্রতিমাকে আঘাত করিয়াছিল তা বাড়িয়া মহাপর্বত হইয়া উঠিল, সমস্ত পৃথিবী পূর্ণ করিল। এই যে স্বপ্ন, স্বপ্নের অর্থ বলতেছে এখন। স্বপ্নটি এই, এখন আমাদের মহারাজ সাক্ষাৎ দিয়ে তাৎপর্য জ্ঞাত করি। দানিয়েল বলতেছে কোথায়? ব্যাবিলনে আসছে দানিয়েল। কেন? তাদের 70 বছরের জন্য ইসরায়েল জাতি কোথায় আছে? বাবিলনে আছে। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে 605 খ্রিস্টপূর্বাব্দে, 597, 586, 87-86 খ্রিস্টপূর্বাব্দে ওখানে আছে। ইয়াং দানিয়েল উত্তর দিচ্ছেন, অর্থ কি? প্রথমে বলছেন আপনি সেই স্বর্ণের মাথা। কে? বাবিল বলছে না? হে মহারাজ, আপনি রাজাধিরাজ স্বর্গের ঈশ্বর, আপনাকে রাজ্য ক্ষমতা পরাক্রম ও মহিমা দিয়েছেন, আর যে কোনো স্থানে মনুষ্য সন্তান বাস করে সেই স্থানে তিনি মাঠের পশু পক্ষীগণকে আপনার হস্তে সমন করেছেন, তাহাদের সকলের উপর আপনি কর্তৃত্ব দিয়েছেন, আপনি সেই স্বর্ণময় মস্তক। দ্বিতীয় অংশ সে কি দেখছে? দ্বিতীয় অংশ ছিল, দেখেন 32 পদে লেখা আছে, আর বক্ষ বাউকুশ কিসের তুল্য? রূপা। রূপাটা কেটে আসলো আপনার পশ্চাতে, আপনার হয়তো ক্ষুদ্র এক রাজ্য উঠিবে, তারপরে পিত্তলময় তৃতীয় এক রাজ্য উঠিবে, অর্থাৎ পরে আসবে মাদীয়রা, পারস্যরা। এরপরে তিনি বলছেন কি, আর তৃতীয় রাজ্য উঠিবে, তার সমস্ত পৃথিবী কর্তৃত্ব করবে। সেটা কি? সমস্ত পৃথিবী কর্তৃত্ব করবে কে? আলেকজান্ডার। তারপরে বলছে কি, আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে। রোমানদের কথা বলছে। মানে তিনি ইতিহাস বলে দিতেছেন যে বাবিল শেষ হবে, কারা আসবে? মাদীয় পারস্যরা আসবে। পারস্য শেষ হবে, কারা আসবে? গ্রিকরা আসবে। গ্রিকের শেষের কে আসবে? রোমিয়ার আসবে। তার স্বপ্নের অর্থ বলে দিছে। শুধু এখানে না, আপনি যদি দেখেন 7 অধ্যায় যান, এটা দেখছে সে প্রতিমার দর্শন দেখছে, স্বপ্ন দেখছে। এখন সে জন্তু দেখতেছে। একই স্বপ্ন, একই অর্থ। বাইবেলে জন্তু বলা হয়েছে জাতি, বিস্ট, বিভিন্ন শক্তি, পরাশক্তি। কাদের সাথে তুলনা করা হয়েছে? জন্তু, অ্যানিম্যাল বা বিস্ট। এখানে যে দেখেন 7 অধ্যায় তিনি দেখছেন, স্বপ্ন দেখতেছিলেন। এখানেও কিন্তু এই যে তিনি বলতেছেন স্বপ্ন, এখানে বিস্ট, এখানে অর্থ তিনি বলে দিচ্ছেন 8 অধ্যায় মেষ এবং ছাগলের অর্থ কি। এখানে তিনি বললেন যে অর্থটা বলতেছিলেন, পরে আমি চোখ খুঁটিয়ে দৃষ্টিপাত করিলাম 3 পদে, আর দেখো নদীর সম্মুখে এক মেষ দাঁড়ায় আছে, তার 2 শৃঙ্গ, এবং সেই 2 শৃঙ্গ উচ্চ, একটি অন্যটি অপেক্ষা অতিগত উচ্চ, যেটি উচ্চতর সেটি পশ্চাৎ উৎপন্ন হইল। এবং তিনি 5 পদে, আমি এই বিষয়ে বিবেচনা করিতেছিলাম, আর দেখো পশ্চিম দিক হইতে ছাক, ছাকটাকে আলেকজান্ডার। আর আগের ইতিহাস যদি দেখেন, গ্রিকদের কাদের সাথে তুলনা করা হইতো? ছাগলের সাথে। এই যে আমরা অস্ট্রেলিয়া আছি, তাদের জাতীয় পশু কোনটা? ক্যাঙ্গারু। বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার। এবং গ্রিকদের কি কাদের সাথে তুলনা করা হইতো? ছাগল। নিউজিল্যান্ড তাদের আবার আলাদা কি? কিউ, বার্ড তাদের। সেই জন্য কি এখানে ছাগল কাদের? আলেকজান্ডার। অর্থাৎ তিনি দেখাইতেছে কি পারস্যদের পতন হবে। কি আসবে? পশ্চিম দিক থেকে। ইসরায়েলের পশ্চিমে কোন দেশ? গ্রিক। তারা আসবে, এবং সেই কথাই বলছে এখানে ছাগলের কথা। ছাগলের কথা বলার পরে, আর সেই ছাগলের 2 চক্ষুর মধ্যস্থান বিকলক্ষণ একটা শৃঙ্গ ছিল, আর সেই 2 শৃঙ্গ বিশিষ্ট মেষকে আমি দেখেছি 2 শৃঙ্গ দাঁড়ায় আছে,
এবং এখানে যে কথা বলতেছে সেখানে তার রাজ্য কি হবে, আর দুই শৃঙ্গ ভাঙিয়ে ফেলিল, তার সম্মুখে 7 পদের শেষে দায়াবার শক্তি মেষেরা রহিল না, সে তাকে ভূমিতে ফেলিয়া পদ দড়িতে গেল, আর তার হস্ত হইতে ওই মেষটি উদ্ধার করে এমন কেউ ছিল না। ওই ছাগটা কিভাবে পতন হয়েছে, ওর ওই ছাগ অতিশয় আত্মগরিমা আত্ম অহংকার, আলেকজান্ডার দ্য গ্রেট। 10 বছর সে রাজত্ব করছে, 10 বছর বসে থাকে নাই। তার যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, তার বাবার নাম ছিল ফিলিপ ম্যাসেডোনিয়ার। আমাদের আশেপাশে কিন্তু অনেক ম্যাসেডোনিয়ার লোক আছে, গ্রিকও আছে কিন্তু। ফিলিপ তিনি শুধু একটা রাজ্যের রাজা ছিল। আলেকজান্ডার বাবার নাম কি ছিল, ফিলিপ। আলেকজান্ডার যখন ছোট ছিল তখন কিন্তু যুদ্ধবাদ ছিল না। তার বাবা তার জন্য একটা ভালো শিক্ষক রাখছে, ঘরে টিউটর রাখছে। তার নাম কি, অ্যারিস্টটল। অ্যারিস্টটলের নাম শুনছেন না বাবা? হ্যাঁ, সে ছিল তার প্রাইভেট টিউটর। সে তারা কি শিখাইতো, ফিলোসফি, কালচার। আমরা জানি যে পলিটিক্সে সায়েন্সের যে প্রণেতা কাকে বলা হয়, অ্যারিস্টটল। আর তিনি শিক্ষা দিতেছিলেন। যখন তার বয়স 18 বছর বয়স, কার, আলেকজান্ডারের, তখন তার বাবাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে আলেকজান্ডারের দায়িত্ব পড়ে। আর তখন তিনি কি করলেন, ওই দেশের শক্তিশালী না, সবচেয়ে বেশি তাড়াতাড়ি দ্রুতগামী লোকদেরকে তিনি কি করলেন, সেনাবাহিনীদের কি করলেন, নিয়োগ দিলেন এবং পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করলেন 3 বার। আর সেই সময় পারস্যের রাজা ছিল দারিউস। সেই সময় যারা ছিল তার সাথে 3 বার যুদ্ধ করছে এবং শেষ যুদ্ধে তারা প্রধানত হয়েছে। যখন তিনি জেরুসালেমে আসেন, জেরুসালেম আসার পরে সেই সময় কিন্তু জেরুসালেমের যে মন্দির আমরা অলরেডি দেখছি মালাকি পুস্তকে, মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা আরো 60 থেকে 70 বছরের কাহিনী গত রবিবারে দেখছি। কি সমস্যা ছিল তখন? সমস্যা আছে, আভ্যন্তরীণ সমস্যা। পারস্যদের অধীনে তারা ছিল 200 বছর। কারা? জিহুদিরা। 100 বছর ছিল। এই 400 বছরের যে হিসাব আমরা দেখতেছি, এর মধ্যে 100 বছর ছিল, আর বাকি বাইবেলের ইতিহাসে আমরা আরো 100 বছর দেখতে পাই। যখন আলেকজান্ডার জেরুসালেমে আসলেন, তখন মহাযাজক যিনি ছিলেন তিনি আসলে বের হয়ে বললেন, তোমার কথা তো লেখা আছে। কোথায় লেখা আছে? যে বাইবেলের স্ক্রোল বের করে নিয়ে আসছে। স্ক্রোল মানে গুটানা পুস্তক। তখন তো আমাদের মতো বাইবেল ছিল না, কি ছিল? গুটানা পুস্তক ছিল। সেটা সে নিয়ে আসছে কোথা থেকে? বাইবেল থেকে, যেটা আমরা পাঠ করছি। কি পাঠ করছি? এই যে দানিয়েল পুস্তকে পাঠ করলাম না, এই যে 8 অধ্যায়, আপনার কথা লেখা আছে। কার কথা? গ্রিকের কথা লেখা আছে। কোথায় লেখা আছে? এই যে আমরা পাঠ করতেছি, ছাগলের কথা। তিনি এসে যে দখল করবেন এবং তিনি বিশ্লেষণ করছেন। আরো যদি দেখেন আপনারা, এই 8 অধ্যায়, 9 অধ্যায় এবং আগের 11 অধ্যায় দেখেন, তিনি বিশ্লেষণ করছেন। 11 অধ্যায় বিশেষ করে একদম ডিটেলস তিনি বর্ণনা করতেছেন অর্থগুলা। তিনি তার কাছে বলছে যে আপনার কথা কোথায় লেখা আছে? আমাদের যে গ্রন্থ কিতাবে লেখা আছে। এবং আলেকজান্ডার কিন্তু তাকে কোনো ক্ষতি করে নাই। ক্ষতি না করার পরেও তাকে কিছু ধর্মীয় স্বাধীনতা দিলেন। এই ঘটনা আমি সেটা আমরা দেখছি যে তিনি যে আমরা দর্শন যে স্বপ্ন দেখলাম, প্রথমে স্বর্ণ, পরে কি দেখছি? রূপা, পরে কি দেখছি? রূপা দেখলাম না, রূপার পরে কি দেখছি? পিতল। অর্থাৎ বাইবেল শেষ, পারস্য শেষ, কে আসছে? আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি কাজে প্রধানত করলেন। আমরা পারস্য পর্যন্ত জানি বাইবেলে। এরপরে কারা আছে? সেই ইতিহাস সাদা কাগজে লিপিবদ্ধ। এই ইতিহাসে আমরা কিভাবে জানি? এই ইতিহাস লিখছে একজন জিহুদি পণ্ডিত, তার নাম ছিল জোসিফাস, ফ্লেভিয়াস জোসিফাস। তিনি একজন জিহুদি ছিল, তিনি ইতিহাস লিখছে, এই পুস্তকে আছে। আমরা কোথা থেকে ইনফরমেশন পাচ্ছি? গল্পগুলা জোসিফাস লিখছেন। আরো বেশ কিছু ইতিহাস আছে, যেমন প্রথম মাক্কাবি, দ্বিতীয় মাক্কাবি, যেসব পুস্তক আছে। আর অনেকেই হস্তক্ষেপ করেছেন এই ইতিহাস লেখার জন্য। সেখান থেকে আমরা এগুলো জানতে পারি। যখন আলেকজান্ডার আসলেন,
আলেকজান্ডার আসার পরেই তিনি মিশরে গেলেন। মিশর থেকে পুনরায় ইসরায়েল থেকে এসে তিনি পারস্য গেলেন, পারস্য ব্যাবিলন থেকে এসে ইন্ডিয়াতে আসছে। আর ইন্ডিয়া যখন আসলেন, সেই ইন্ডিয়ার তখন রাজা ছিল পুরু। পুরুর নাম শুনছেন আপনারা? নুরুর নাম শুনছেন, কিন্তু পুরু ছিল তখনকার রাজা। আর সেখানে দখল করার পরও তিনি তাকে সমস্ত স্বাধীনতা দিয়ে তিনি ব্যাক করতেছিলেন ব্যাবিলে যখন যায় তখন আমরা দেখতে পাই কি আলেকজান্ডার আরব দেশে আক্রমণ করতে চেষ্টা করতে আরো দূরে যাওয়ার জন্য, এবং তার সেনা শাসকরা বলছেন না, আমরা আর পারবো না যাইতে সামনে। তিনি স্টপ করলেন। যখন বাবিলে ছিলেন, তিনি বাবিলে থাকাকালীন সময়ে তিনি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে অনেক কাহিনী আছে কিভাবে মারা গেছে, সেটা বিতর্ক আছে। তিনি যখন ডেড বেডে বসে রয়েছে, শয্যায় বসে আছে, শুয়ে আছে, মারা যাবে, তখন তারা কানা ঘুষা করতেছে কে তারই হবে, উত্তরাধিকার হবে। তখন তিনি বলছেন, নাম বলে না, যে স্ট্রং সে পাবে। এর মধ্যে আলেকজান্ডার বিয়ে করছে ঠিকই, ছেলে মেয়ে হয় না। তার বোন নাম ছিল রোকসানা, পেটে বাচ্চা। তখন কি হইল, 4 জন ছিল সেনাপতি। তার 4 জন সেনাপতি তারা চিন্তা করতেছে, ঠিক আছে বাচ্চা হবে, ছেলে আলেকজান্ডার সেকেন্ড। হওয়ার পরে আমরা দেখতে পাই কি বড় হইলে আমরা কি করব, তাকে আমরা ক্ষমতাটা দিয়ে দিব। কিন্তু আপাতত আমরা কি করি, ভাগ বাটোয়ারা 4টে ভাগ করছি। 4টা ভাগ করে 4 জন সেনাপতি নিয়ে নিছে, এবং তারা করছে কিছু বাচ্চা হয়েছে, মেরে ফেলছে। বউ রোকসানা তারা মারছে, আত্মীয় স্বজন অনেক মেরে ফেলছে আলেকজান্ডার। ক্ষমতার একবার যারা পায় তারা কি ছাড়তে চায়? তাই হয়েছে। তাহলে দেখতে পাই বিশাল সাম্রাজ্য 4 জন সেনাপতি বিভাজন করে নিল। তা কিভাবে বিভাজন হইলো? আমরা দেখতে পাই যে 4 জন সেনাপতির মধ্যে 2 জন সেনাপতি ছিল, তাদের নাম ছিল একজন সেলুকাস, যেটা তিনি সিরিয়ার অংশ নিয়েছেন। আবার নিচে যে মিশরের অংশ সেটা টলেমি। ভাগ করে মাঝখানে পড়ছে কোনটা? ইসরায়েল। আমরা দেখতে পাই না যে উত্তর আমেরিকা আছে, দক্ষিণ আমেরিকা আছে, মাঝখানে কি আছে? পানামা খাল আছে। আপনি যদি ম্যাপে দেখেন মধ্য আমেরিকা, তা আমরা দেখতে পাই কি বাইবেলের যে ম্যাপ আছে, উত্তর অংশ হচ্ছে সিরিয়া, নিচে এসে মিশর, মাঝখানে কি ইসরায়েল। এই যে নিচের যে অংশ আছে টলেমি, ওর উপরের অংশ আছে কি সেলুকাস বাহিনী। তাদের সবসময় যুদ্ধ লেগে থাকতো, আভ্যন্তরীণ যুদ্ধ লাগার কারণে আমরা যদি দেখেন 11 অধ্যায় দেখেন লেখা আছে, দানিয়েল 11 অধ্যায় যান, সেখানে তিনি বলতেছেন, এখানে এই যে 2 পদ থেকে দেখেন, যাহা হোক এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করি। দেখো পারস্যে আর 3 রাজা উৎপন্ন করিবে, আর 4র্থ রাজা সর্বাপেক্ষা অধিক ধনশালী হইবে, আপন ধনে শক্তিমান হইলে যবন রাজ্যের বিরুদ্ধে। যবন রাজ কোনটা? গ্রিক। কোন আরেকটা নাম কি? গ্রিস। হ্যাঁ, যবন রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করিবে। পরে বীর্যমান এক রাজা উৎপন্ন হইবেন, সে মহাকর্তৃত্ব বিশিষ্ট কর্তা হইবে এবং স্বেচ্ছা অনুসারে কর্ম করিবে। সে উৎপন্ন হইলে তাহার রাজ্য ভগ্ন হইবে, আকাশের চারিবার দিকে বিভক্ত হইবে। অর্থাৎ এই যে আলেকজান্ডার যে শক্তিশালী হবে, তার রাজ্য কয়টা খণ্ড হয়ে যাবে? 4টা। কারা বলতেছে? দানিয়েল যে দর্শন দেখছে তার অর্থ বুঝাই দিতেছে। তার তো কোনো ছেলে মেয়ে নাই, একজন হয়তো তার কি করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। রোকসানার যে ছেলে ছিল। তখন আমরা দেখলাম মাঝখানে কি অবস্থান করতেছে, ইসরায়েল আছে। তো টলেমি একদিকে মিশরের অংশ, উপরে সিরিয়া সেলুকাস অংশ, তারা সব সময় ফাইট করতেছে। এর মধ্যে কিন্তু ভালো ভালো কাজ হয়েছে। তারা চাইতেছিল কি, আলেকজান্ডার মনে রাখতে হবে, সে চাইছে সমস্ত পৃথিবীতে কি করতে হবে, তার কালচার, তার ধর্ম, তার ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে গ্রিক ভাষা সমস্ত পৃথিবীতে ছড়াই দিতেছে। আমরা দেখতেছি একদিকে রাজনৈতিক এবং সাংস্কৃতিক। সে চেষ্টা করলো এরিস্টটলের মতো শিক্ষার কাছে, যার কাছে শিক্ষা পাইছে, সে তাকে কি করছে, কালচার মানুষ বানাইছে, স্পোর্টসম্যান, যোদ্ধা। সেই শিক্ষা সে চেষ্টা করেছে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতেছে ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমানে যেমন ইংরেজি সব জায়গায়, আর সেই সময় কি ল্যাঙ্গুয়েজ ছিল? গ্রিক।
সেই জন্য যখন এই ঘটনা ঘটতে থাকে, টলেমি এবং আলেকজান্ডার এই পিরিয়ডটা আমরা দেখতে পাই কি সিরিয়ান সেটা রাজত্ব ছিল। আলেকজান্ডার মাত্র 10 বছর ছিল। কত বছর? 10 বছর। 18 বছর বয়সে সে যুদ্ধ শুরু করছে, 19 বছর থেকে 10 বছর ছিল। বয়স যখন তার 32 বছর, সে কি করছে? মারা গেছে। কারণ শেষ বয়সে আলেকজান্ডার কি হয়ে গেছে? বিলাসিতায়। মনে রাখতে হবে ব্যাবিলন কিসের জায়গা ছিল? নাচ গানের জায়গা, অনেকটা লেজ ভেগেছে মতো আনন্দের জায়গা। অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত ভোগ বিলাস তাকে কি করছে? অসুস্থ করছে। অত্যন্ত অল্প বয়সে 32 বছরে তিনি মারা গেলেন 323 খ্রিস্টপূর্বাব্দে। এরপর আমাদের দেখতে পাই টলেমি, সিরিয়ান, সেলুকাস, এবং তারা রাজত্ব করলো সিরিয়ান 198 খ্রিস্টপূর্ব থেকে 188 খ্রিস্টপূর্ব। যিশুর জন্মের আরো 168 বছর পর্যন্ত চলতেছিল। এবং সিরিয়ান অর্থাৎ সেলুকাসদের মধ্যে থেকে সবচেয়ে যে খারাপ ছিল লোক, তার নাম ছিল অ্যান্টিওকাস IV। অ্যান্টিওকাস IV ইনি ছিলেন জিহুদি বিদ্বেষী। তিনি করলেন কি, এই লোকটা অ্যান্টিওকাস তিনি মন্দিরকে কি করলেন, তার রাগ বশত তিনি কি করলেন, মন্দিরের মধ্যে তিনি কি করলেন, বিশ্রামবার কেউ পালন করতে পারবে না। কি করতে পারবেন না? বিশ্রামবার দিন কেউ পালন করতে পারবেন না। কয়েকটা বিষয় তিনি ঘোষণা করছেন। এর মধ্যে বিশ্রামবার তকছেদ করতে পারবেন না কোন হালাল, মানে বাইবেলে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে বলিদান, সে বলিদান করতে পারবেন না। কিন্তু ওই গরু ছাগলের পরিবর্তে কি বলিদান করতে হবে? শূকর। কোন জিহুদিটা মেনে নেবে? যেখানে পবিত্র পশু বলিদান হয় সেখানে কি করতে হবে? অ্যান্টিওকাস IV তিনি বললেন কি করতে হবে? শূকর বলিদান করতে হবে। আমি একদিন দেখা গেছে কি, যে সপ্তাহে হইতেছিল এসব ঘটনাগুলো, একজন মা তার ছেলেকে নিয়ে এসে তকছেদ করতে, ও ছেলেকে মারছে, মেরে গলার মধ্যে ঝুলাই দিছে। মন্দিরের পাশে স্পোর্টস খানা বানাইছে। স্পোর্টস খানা বানাইয়ে তোরা কি করবি? আগের যে আমরা যে অলিম্পিক খেলা দেখি, কোথা থেকে আসছে? গ্রিক থেকে আসছে। এবং আগের যে খেলাধুলা করতো সব উলঙ্গ। স্পোর্টসম্যান, যাজকদের তাদের কি বানাইতে বলছে? স্পোর্টসম্যান। পাশে মন্দিরের পাশে এই ব্যায়ামাগার খুঁজছে। এবং এইভাবে যখন চলতেছিল, তখন আমরা দেখতে পাই কি মাক্কাবিয়ানদের অভ্যুদয় হয়েছে। আমার জিহুদি নাম ছিল একজন মাথাথিয়াস ভদ্রলোক, তার 5 জন ছেলে ছিল। সেইভাবে চলতে পারবে না, যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ করতে করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এবং তারা কি করছে? কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে টেম্পোরারি স্বাধীনতা পাইছে। তারা স্বাধীনতা পায়। স্বাধীনতার পরে দেখা গেছে যখন এই যে মাক্কাবি পিরিয়ড শুরু হয়েছে, মাক্কাবি পিরিয়ড যে শুরু হয়, ভাইরা ঠিকই রাজত্ব করতেছিল, কিন্তু ভাইদের মধ্যে দেখা গেছে কি গঞ্জাম, ভাই ভাই গঞ্জাম। এবং তারা কি করলো কি, সেই সময় ছিল রোমান রাষ্ট্র, জুলিয়াস সিজারের নাম আপনারা শুনছেন না? কিউপেট্রার নাম শুনছেন না? সবচেয়ে সুন্দরী মিশরের। এইসব জুলিয়াস সিজার, তখন এইসব ঘটনা তারা আসতেছে আস্তে আস্তে পৃথিবীতে। এদিকে যখন তারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, তখন ছিল রোমের যে সেনাপতি কাজ করতেছিল, বিশেষ করে ভূমধ্য সাগরে তখন ডাকাতি হইতো অনেক, পাইরেসি ডাকাতি হইতো। ডাকাত সামলানোর জন্য পম্পে নামে একজন ভদ্রলোক সেনাবাহিনীকে পাঠানো হয়। পম্পে তিনি অলরেডি সব দখল করা শুরু করছে। যখন দেখছে যে ভাই ভাই ঝগড়া, তারও ডাকছে তুমি মীমাংসা করে দাও, তিনি কি করলেন? দখল করে নিচ্ছে। কি দখল করে নিল? ইসরায়েল দখল করলো, যার নামও চেঞ্জ করে দিচ্ছে। আগে ছিল জিহুদা নাম, এখন নাম মারিছে জুডিয়া। কি নাম? জুডিয়া, সমরিয়া এবং ডেকাপলি, এই 3টা শহর সে অধিগ্রহণ করছে। ডেকাপলি মানে কি? 10টা সিটি। আমরা পড়ি না, এই ডাই মানে 2, ট্রাই মানে 3, 4 মানে, পেন্টা মানে 5, ডেকা মানে কি?
10টা শহর আমরা দেখতে পাই গালিল শহরে, এগুলো নিয়ে দখল করে নিয়েছে পম্পে। এবং বিশেষ করে তখন ছিল আন্তিপাস, একজন ভদ্রলোক ছিল যিনি এই যুদ্ধে সাহায্য করছে, যার কারণে তাকে দায়িত্ব দিছে ট্যাক্স কালেক্টর করার জন্য ওই ইসরায়েল দেশে। এবং এই আন্তিপাসের ছেলের নাম কি ছিল? হেরোদ দ্য গ্রেট। আমরা যে বাইবেলে যে দেখতে পাই হেরোদ দ্য গ্রেট যিশুর সময় তো জন্ম হয়েছে, তার বাবার নাম কি ছিল? আন্তিপাস। আন্তিপাস যখন তাকে ক্ষমতা দিছে, কি কারণে? তুমি ট্যাক্স কালেকশন করবা। রোমানদের সাথে ফেভারে কাজ করতেছিল, এ কারণে তাকে দায়িত্ব দিছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই কি হেরোদ এবং রোমানদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এই জেরুসালেমে, বিশেষ করে 63 খ্রিস্টপূর্ব। এর আগে জিহুদীর মাকাবিদের সময় পর্যন্ত কিছু স্বাধীনতা ছিল। আমি এই পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাই কি ফরিসি, তারা ছিল হাসিদিম, একটা গ্রুপ ছিল যারা শুধু চাইতো শুধু ব্যবস্থা নিয়ে থাকবে। আর একটা গ্রুপ হয়েছে হাসমোনিয়াম, শুদ্ধকি গ্রুপ বেরিয়েছে। ওখান থেকে আমরা দেখতে পাই নতুন নিয়মে যখন আসতে থাকি, তখন আমরা এইসব ইতিহাস যখন দেখি ফরিসি কিভাবে হয়েছে, শুদ্ধকি কেমন আইছে আমরা জানি না। আমরা জানি হেরোদের কথা, কিন্তু আন্তিপাস তার বাবা নাম আমরা জানি না। জানা এগুলো জানার জন্য কি দরকার? ওই যে 400 বছর ইতিহাস আমরা জানতে হয়। তো সেই জন্য এই যে ঘটনা দানিয়েল বলে গেছে আমাদেরকে, সে দর্শন এবং স্বপ্ন বলে গেছে, কিন্তু এই 400 বছর ইতিহাস কি ছিল না? বলা ছিল না। তো এর পরবর্তী কি হেরোদ দ্য গ্রেট, তিনি 37 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4 BC খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি কি ছিলেন? রাজা ছিলেন। তিনি রাজা ছিলেন কি ইদোমীয় থেকে। আমরা জানি ইদোমীয়কে এইসব বংশোদ্ধার ইদোমীয় বলা হয়। সে জিহুদীদের সন্তুষ্ট করার জন্য একজন জিহুদী মেয়েকে বিয়ে করছে, কিন্তু কেউকে ছাড়ে নাই। সে তার ক্ষমতার জন্য বউরে মারছে, ছেলেদের মারছে, আত্মীয় স্বজনদের মারছে, কেউ ছাড়ে না। এবং এই কারণে আমরা দেখতে পাই যিশু যখন জন্মগ্রহণ করেন, যখন শুনছে আর একজন রাজার কথা, সে কি করছে? কি করছে রাজা হেরোদ? কি করছে? সব বাচ্চারা মারছে না, সে কাউকে ছাড়ে নাই, বউরও ছাড়ে নাই, বাচ্চারও ছাড়ে না। এবং শেষ পর্যন্ত দেখতে পাই কি যত শিশু ছিল 2 বছরের নিচে সবারই কি করা হয়েছে, মেরে ফেলছে। তো সেই জন্য কি আমরা যখন এই ইতিহাস জানি, বাইবেলের ইতিহাস আমরা জানি, বাবিল জিহুদীদের আসলো 605 খ্রিস্টাব্দে, বাবিল শেষ হইল, তাদের পতন হলো 539 খ্রিস্টপূর্বাব্দে। আমরা দেখতে পাই পুরুষের কথা আমরা জানি। এবং জিহুদীদের অধীনে ছিল 100 বছর। পরে 400 বছরের মধ্যে 100 বছর ছিল পারস্যদের, মোট 200 বছর প্রায় তার রাজত্ব করেছে। পারস্যের জন রাজা ছিল দারিউস, বা দারিয়া বস। যখন দেখতে পাই আলেকজান্ডার কয়টা যুদ্ধ লাগছে তারা খতম করতে? 3টা যুদ্ধ। যখন গ্রিকরা আসলো, আমরা দেখতে পাই কি টলেমিদের কথা আমি বলেছি যে আলেকজান্ডার মৃত্যুর পরে কয়টা খণ্ড হয়ে যায় পৃথিবী রাজ্য? 4টা। টলেমি, সেলুকাস। টলেমিরা করছে কি ভালো কাজ কিছু করছে, তারা চাইছে যে ওই সময় পৃথিবীতে যত ধরনের পুস্তক আছে প্রত্যেকটা পুস্তক কি করতে হবে? গ্রিক ভাষায় অনুবাদ করতে হবে। আর এই কারণে আমরা দেখতে পাই যে দ্বিতীয় যে টলেমি ছিল, টলেমির পরে আরেক টলেমি, সে কি করলেন? তার নাম ছিল ফিলাডেলফাস টলেমি। তিনি কি করলেন? জিহুদি 72 জন পণ্ডিতদের ডাকলেন, তারা আলেকজান্দ্রিয়াতে আসবে। আলেকজান্দ্রিয়া মিশরের একটা বড় শহর, এখনো আছে। সেখানে এসে কি করলেন? 72 জনের ডাকলেন। তারা অন্যান্য পুস্তকের সাথে সাথে যেন বাইবেল, যে জিহুদীদের পুস্তক, তারা যেন গ্রিক ভাষায় বাইবেল পড়তে পারে, সেই জন্য অনুবাদের ব্যবস্থা করলেন। এবং তারা এই অনুবাদ শেষ করছে খুবই অল্প দিনের মধ্যে। কতজন? 72 জন। এই যে 72 জন যে অনুবাদ করেন পুরাতন নিয়ম, এই অনুবাদের নাম কি? সেপ্টুয়াজিন্ট। সেপ্টুয়া শব্দের অর্থ হচ্ছে 70। 70 জন পণ্ডিত মিলে প্রথম যে অনুবাদ করে, সেই অনুবাদের নাম কি? সেপ্টুয়াজিন্ট। এই অনুবাদ আমরা দেখতে পাই কি কারা ব্যবহার করতো? প্রেরিত পৌল ব্যবহার করতেন, ডাক্তার লোক ব্যবহার করতেন। আমরা যেসব নতুন নিয়মে যে কোটেশন দেখতে পাই, কোথা থেকে? বেশিরভাগ
এই গ্রিক অনুবাদ থেকে। আরো কি আমরা দেখতে পাই কি গ্রিকদের পরে যখন রোমানরা আসলো, এই বিশেষ করে এই আমরা যখন কৈশোরের কথা দেখতে পাই, আগস্ট কৈশোর তিনি কি করলেন, 2.5 লক্ষ মাইল রাস্তা বানাইছে। কত লাখ? 2.5 লক্ষ মাইল। এর মধ্যে তিনি এইসব রাস্তার মধ্যে অন্যতম কি করছে, পাথর দিয়ে করে দিয়েছি। এখনো আপনি অনেক ধ্বংসাবশেষের রাস্তা দেখতে পাই আমরা, যদি আমরা যাই এইসব এলাকায়। এত এই সমস্ত কিছু কি প্ল্যান ছিল ঈশ্বরের, এমনকি এই যে পৃথিবীর জগতের রাজাদের ঈশ্বর ব্যবহার করছেন, যারা পরজাতীয় ছিল তারা ঈশ্বরের বিশ্বাসও করতো না, কিন্তু তাদের ঈশ্বর ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তাদের অর্থ, তাদের সম্পদ তারা ব্যবহার করছে, কিন্তু সুসমাচার কি হয়, তার আধারে পৌঁছে যায়। এই জন্য আমরা দেখতে পাই সেই সময়ও, নতুন নিয়মের সময় দেখতে পাই সাধু পলের মতো লোক তারা কি করছে সেই সময়, এই দেখতে পাই ইউরোপে, এশিয়াতে, তারপর আফ্রিকাতে আমরা দেখতে পাই অনেক প্রেরিত, এমনকি ইন্ডিয়াতেও আমরা দেখতে পাই কি সুসমাচার এসে গেছে। কারণ কি সেই সময় এই রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা কি হয়েছে, উন্নতি হয়েছে। তো সেই জন্য কি আজকের বিষয়টা আমরা দেখলাম কি, আমরা সাদা কাগজে যাই, সাদা কাগজটা দেখি, সাদা কাগজে কিছু আছে, হ্যাঁ আছে না, আছে কিছু। যখন আমরা মালাকি থেকে মতিতে যাই আসলে কিছু দেখি না, কিন্তু কেন কিভাবে হয়েছে সেটা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কেন? যে যদিও ঈশ্বর সাইলেন্ট ছিল, কিন্তু ঈশ্বর কখনো কি থাকে না, নীরব ছিল না। আমাদের ব্যক্তিগত জীবনে দেখেন, আমরা অনেক সময় মনে করি ঈশ্বর আমাদের জীবনে নাই। আমরা অনেক সময় চিন্তা করি ঈশ্বর আমার দয়া দেখতে পাচ্ছি না, সূর্যের আলো দেখতে পাচ্ছি না। 400 বছর তারা নীরব, কোনো ভাবাবাদী নাই, কোনো শিক্ষা নাই, কোনো দীক্ষা নাই, ঈশ্বর কোনো দূত পাঠায় না, ভাবানী পাঠায় না, কিন্তু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট আসলো কোথায়, লোকলিখিত সুসমাচারে। সাইলেন্ট তিনি কি করলেন, বন্ধ করলেন। স্বর্গদূত এসে কাদের ঘোষণা দিলেন, রাখালদের কাছে, তোমাদের জন্য খ্রিস্ট প্রভু কি করেছেন, ডিক্লেয়ার। সমস্ত সাইলেন্ট তিনি বন্ধ করে দিয়েছেন, ওপেন হয়ে। আজকে অনেক সময় আমরাও ব্যক্তিগত ভাবে, অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে কি দেখতেছি, অনেক সময় সাইলেন্ট, কোন ঈশ্বর অনুগ্রহ দেখতেছি, ঈশ্বরের কাজ দেখতেছি না, কি হবে, আমরা একদমই হয়ে পড়ি। কিন্তু মনে রাখতে হবে, ঈশ্বর যদিও সাইলেন্ট ছিলেন, কিন্তু তার কাজ তিনি সম্পন্ন করেছেন। আপনার জীবনে মঙ্গলের জন্য সমস্ত কিছু করছেন, যেগুলো লেখা হয় না, কিন্তু তিনি করে যাচ্ছেন। তো সেই জন্য ইতিহাস জানার অর্থ হচ্ছে শুধু ইতিহাস মজার মজার গল্প না, কিন্তু এই গল্পের সাথে আমরা কি আছি, যুক্ত আছে। আমাদের প্রভু যিশুর গল্প তৈরি হয়েছে, যেগুলো জানি, বুঝি। এবং সাইলেন্ট মানে এই নয় যে ঈশ্বর সাইলেন্ট, কিন্তু এখানে কিছু কি আছে আজকে লেখা আছে, যেটা ভবিষ্যৎবাণী দেখলাম দানিয়েলের প্রস্তুতি, তাই না? রাজ্যের কথা, বাবিল শেষ, পারস্য শেষ, গ্রিক শেষ, রোমানও শেষ হয়েছে। পরে একটা রাজ্যের কথা বলছে, সেই রাজ্য কি হবে, সমস্ত রাজ্য ধ্বংস করে। সেটা কোন রাজ্য? যিশুর রাজ্য। যে রাজ্য কি হবে, যিশু হচ্ছে রাজা, সমস্ত রাজ্য তার কন্ট্রোলে, তার অধীনে। ঈশ্বর তার রাজত্বে আমাদের নিয়ে আসছেন, সেই জন্য আমরা ধন্যবাদ করি। সেই রাজার অধীনে আমরা আছি। আমরা কোরসের অধীনেও না, নবুখদ্নেসরের অধীনেও না, তারপর আলেকজান্ডারও না, কৈশোর। খ্রিস্ট হচ্ছে আমাদের রাজা। আসুন আমরা প্রার্থনা করি।